উত্তর কোরিয়া ও কিম জং উন, যে দেশটাকে ঘিরে এত রহস্য। ভাবুন তো, এমন একটি দেশ যেখানে বাইরের বিশ্বের সঙ্গে মানুষের যোগাযোগ অত্যন্ত সীমিত, যেখানে সরকারের অনুমতি ছাড়া অনেক কিছুই করা যায় না। আর সেই দেশের শীর্ষ নেতা কিম জং উন। কিন্তু প্রশ্ন হল, উত্তর কোরিয়া আসলে কেমন দেশ, আর কিম জং উন কিভাবে এত শক্তিশালী হয়ে উঠলেন? আজকের গল্পে জানব উত্তর কোরিয়া ও কিম জং উন সম্পর্কে এমন কিছু তথ্য যা আপনাকে অবাক করতেই পারে। উত্তর কোরিয়ার সরকারি নাম ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া। দেশটির রাজধানী পিয়ংইয়ং। ১৯৫০ সালের কোরিয়ান যুদ্ধের পর কোরীয় উপদ্বীপ কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে যায়, উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়ায় প্রতিষ্ঠিত হয় কিম পরিবারের শাসন। প্রথমে ছিলেন কিম ইল সুং, তারপর তার ছেলে কিম জং ইল। আর ২০১১ সালে কিম জং ইলের মৃত্যুর পর ক্ষমতায় আসেন তার ছেলে কিম জং উন। তখন কিম জং উনের বয়স ছিল মাত্র ২০-এর কোটায়। এত অল্প বয়সে একটি দেশের সর্বোচ্চ ক্ষমতায় আসা, এটাই ছিল বিশ্ব রাজনীতির অন্যতম আলোচিত ঘটনা। কিন্তু কিম জং উন ক্ষমতায় এসে শুধু বাবার নীতি অনুসরণ করেননি। তিনি উত্তর কোরিয়ার সামরিক শক্তি, বিশেষ করে ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্র কর্মসূচিকে আরও গুরুত্ব দেন। উত্তর কোরিয়ার দাবি, নিজেদের নিরাপত্তার জন্য এসব অস্ত্র প্রয়োজন। অন্যদিকে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, জাপান সহ অনেক দেশ মনে করে উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুরো অঞ্চলের জন্য বড় নিরাপত্তা ঝুঁকি। ২০২৬ সালেও উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। এমনকি কিম জং উন দেশের পারমাণবিক সক্ষমতা ও সামরিক শক্তি আরও বাড়ানোর ওপর জোর দিয়ে চলেছেন। আর এখানেই আসে কিম জং উনের সবচেয়ে বড় কৌশল। তিনি একদিকে সামরিক শক্তি বাড়াচ্ছেন, অন্যদিকে চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক শক্তিশালী করছেন। ২০২৬ সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উত্তর কোরিয়া সফর করেন। এরপর দুই দেশের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা আরও বাড়ানোর কথা সামনে আসে। রাশিয়ার সঙ্গেও উত্তর কোরিয়ার সম্পর্ক সাম্প্রতিক সময়ে আরও ঘনিষ্ঠ হয়েছে। তবে উত্তর কোরিয়ার সবচেয়ে রহস্যময় দিক হল, দেশটির ভেতরের বাস্তবতা সম্পর্কে বাইরের মানুষ খুব সীমিত তথ্যই পায়। বিদেশি গণমাধ্যমের প্রবেশাধিকার সীমিত। সরকার নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমই দেশের মানুষের কাছে প্রধান তথ্যের উৎস। এই কারণেই উত্তর কোরিয়াকে ঘিরে নানা ধরনের গল্প ও গুজব ছড়িয়ে পড়ে। তবে সব গল্প সত্য নয়। কিম জং উনকে নিয়ে ইন্টারনেটে অসংখ্য অদ্ভুত দাবি দেখা যায়, তার স্বাস্থ্য, ব্যক্তিগত জীবন কিংবা দেশের অভ্যন্তরের ঘটনা নিয়ে। কিন্তু এসব তথ্যের অনেকটাই স্বাধীনভাবে যাচাই করা কঠিন। আর এটাই উত্তর কোরিয়াকে বিশ্বের অন্যতম রহস্যময় রাষ্ট্রে পরিণত করেছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক। একসময় দুই কোরিয়ার পুনর্মিলনের কথা বলা হলেও সাম্প্রতিক বছরগুলোতে কিম জং উনের অবস্থান আরও কঠোর হয়েছে। ২০২৪ সালে উত্তর কোরিয়া দুই কোরিয়াকে আলাদা ও বৈরী রাষ্ট্র হিসেবে দেখার অবস্থান আরও স্পষ্ট করে। ফলে দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তেজনা আরও বেড়েছে। কিন্তু এত কিছুর পরও একটি প্রশ্ন থেকেই যায়, কিম জং উন কি সত্যিই যুদ্ধ চান, নাকি পারমাণবিক অস্ত্র ও সামরিক শক্তিকে ব্যবহার করে নিজের শাসন ব্যবস্থাকে নিরাপদ রাখতে চান? এর নিশ্চিত উত্তর হয়তো কেবল কিম জং উন এবং তার ঘনিষ্ঠ নেতৃত্বই জানেন। তবে একটি বিষয় পরিষ্কার, উত্তর কোরিয়া ছোট একটি দেশ হলেও আন্তর্জাতিক রাজনীতিতে তার প্রভাব অনেক বড়। কারণ দেশটির হাতে রয়েছে পারমাণবিক অস্ত্র কর্মসূচি, ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং চীন ও রাশিয়ার মতো শক্তিশালী দেশের সঙ্গে ক্রমবর্ধমান সম্পর্ক। আর তাই কিম জং উন শুধু উত্তর কোরিয়ার নেতা নন, তিনি এমন একজন নেতা যার একটি সিদ্ধান্ত পুরো পূর্ব এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে বদলে দিতে পারে। উত্তর কোরিয়ার দরজা বিশ্বের কাছে যতটা বন্ধ, তার ভেতরের গল্প ততটাই রহস্যময়। আর সেই রহস্যের কেন্দ্রে রয়েছেন একজন মানুষ, কিম জং উন। আজ এখানেই শেষ, আবার দেখা হবে নতুন এক ভিডিওতে। ধন্যবাদ।